দর্শক, আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস পর কিন্তু চিকিৎসা শেষে অর্থাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 10:30টার দিকে অবতরণ করার কথা রয়েছে। অর্থাৎ বেগম জিয়ার নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে কিন্তু এখানে যে অর্থাৎ ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে, এখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ যে উত্তরা বিভাগের যে পুলিশ কমিশনার জানিয়েছেন যে অর্থাৎ এখানে খালেদা জিয়ার নিরাপত্তাকে ঘিরে প্রায় 3000 পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ পুলিশের যে সদস্য যারা আছে তারা কিন্তু নিরাপত্তায় কিন্তু দাঁড়িয়েছে। এখানে নারী পুলিশ সদস্য রয়েছে, এপিবিএন পুলিশ সদস্যরা রয়েছে। এখানে পুলিশ সদস্যরা অর্থাৎ ব্যাপক যে পুলিশের যে উপস্থিতি সেটা লক্ষ্য করছেন। এখানে যাতে কোনো ধরনের কোনো নিয়ম শৃঙ্খলা যাতে আইন শৃঙ্খলা যাতে কোনো অবনতি না ঘটে সেজন্য পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 8 নম্বর যে গেট রয়েছে সেই গেট দিয়ে অর্থাৎ বেগম জিয়া কিন্তু অর্থাৎ বের হবেন। এখানে তার আগমনকে ঘিরে অর্থাৎ তার নিরাপত্তায় কিন্তু ব্যাপক পুলিশ সদস্য তারা কিন্তু মোতায়েন রয়েছেন। তারা অর্থাৎ যাতে কোনো ধরনের নিরাপত্তা যাতে কোনো ঘাটতি না থাকে, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেই জন্য এপিবিএন সদস্য যারা আছে তারা কিন্তু সুশৃঙ্খলভাবে তাদের সজ্জিত শস্ত্র নিয়ে তারা কিন্তু দাঁড়িয়েছেন। এখানে অর্থাৎ উত্তরা বিভাগের পুলিশ কমিশনার তহিদুল ইসলাম বলেছেন যে যেহেতু অর্থাৎ পরীক্ষা চলছে, যাতে পরীক্ষার্থীদের যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়তে হয়, এখানে যারা পদচারী যারা আছে যারা যাত্রী সাধারণ আছে তারা যেন কোনো সমস্যা না পড়ে সেজন্য কিন্তু তাদের যে তাদের পুলিশের পক্ষ থেকে যে নিরাপত্তা ব্যবস্থা যেটা নেওয়া দরকার সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিয়েছেন। আমাদেরকে বলেছিল অর্থাৎ প্রায় 3000 যে অর্থাৎ পুলিশের যে সদস্য সেই সদস্য মোতায়েন রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। বিভিন্ন মোড়ে এবং কি তার যে থানা এলাকা যতটুকু আছে অর্থাৎ তার ডিভিশনে সব জায়গায় কিন্তু পুলিশের যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছে। দেখতে পাচ্ছি যে অর্থাৎ পুলিশের পাশাপাশি যে র্যাব সদস্য যারা আছে তারাও রয়েছেন নিরাপত্তা জোরদার করার জন্য এখানে রয়েছেন। এখানে অর্থাৎ আনসার সদস্য যারা আছে তারাও রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাশে কিন্তু যে অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এখানে। অর্থাৎ এমন অর্থাৎ বিমানবন্দরকে অর্থাৎ যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলছে, যাতে কোনোভাবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটতে পারে সেই ব্যবস্থায় কিন্তু যে অর্থাৎ বিমানবন্দর থানা পুলিশ উত্তরার যে পুলিশের যে উত্তরা বিভাগ এবং কি এপিবিএনের যে সদস্য যারা তারা কিন্তু নিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ পুলিশের যে কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু খুব তৎপর। এখানে আনসার সদস্যরা আছেন, এপিবিএন সদস্যরা আছেন, অর্থাৎ পুলিশের বিভিন্ন স্তরে যে অর্থাৎ কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু রয়েছেন। অর্থাৎ দলের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে অর্থাৎ যাতে নেতাকর্মীরা কোনো ধরনের অর্থাৎ বিশৃঙ্খলা যাতে না করে, তো সড়কের দুই পাশে ফুটপাতে দাঁড়িয়ে যাতে তারা তাদের যে নেত্রী সেই নেত্রীকে যাতে তারা অভ্যর্থনা জানান। কারণ আপনারা জানেন যে 4 মাস আগে অর্থাৎ জানুয়ারি 7 তারিখে কিন্তু বেগম খালেদা যে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। সেখানে দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে কিন্তু অর্থাৎ কাতারের যে আমির তার দেওয়া যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু বেগম জিয়া এবং তার যে পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান ও শামিলা রহমানকে নিয়ে কিন্তু তার রওনা দিয়েছেন। আমরা যতটুকু জানি সেটা 10:30টার দিকে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে বিমানবন্দর কিন্তু অবতরণ করবেন। তার অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এখানে পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী থেকে ব্যাপক পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা তারা তাদের যে অর্থাৎ নিরাপত্তা দেওয়ার জন্য তারা কিন্তু তাদের কার্যক্রম কিন্তু পরিচালনা করে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ পুলিশের অর্থাৎ উত্তর বিভাগের যে পুলিশ কর্মকর্তা যারা আছে তারাও কিন্তু রয়েছে। এখানে আমরা দেখেছি যে অর্থাৎ পুলিশের ব্যাপক উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখানে পাশাপাশি অর্থাৎ নেতাকর্মী যারা আছে তাদের সংখ্যা অনেক কম। এখানে তারা কিন্তু তাদেরকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে রাস্তার দুই পাশে দাঁড়ানোর জন্য, রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যাবে সড়কে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে যানজটের সৃষ্টি না হয় সেই বিষয়টি কিন্তু খেয়াল রাখার জন্য কিন্তু বারবার দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে দলীয় মহাসচিব এবং সিনিয়র যুগ্ম মহাসচিবের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে। এখানে
অর্থাৎ খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার জন্য যে গাড়ি বহর, অর্থাৎ খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার জন্য যে গাড়ি বহর, সেই গাড়ি বহর কিন্তু এখানে কিন্তু প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ বিএনপির যে যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ তোমার কাছে এখানে নেতা কর্মীরা কিন্তু আসছেন, পাশাপাশি এখানে আমরা তাকিয়ে রয়েছে এবং ওনাদের নেতৃত্বে আমরা আগামী দিনে বাংলাদেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিব। এরপর জনগণ যাকে পছন্দ হবে তাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। এটাই আমাদের আগামী দিনের লক্ষ্য এবং প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন যে যারা আসছেন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে, কিছুক্ষণ আগে কিন্তু কথা বলেছেন ইঞ্জিনিয়ার ইরশাদ হোসেন যে অর্থাৎ জনতার মিয়ার নামে খ্যাত, এখানে অর্থাৎ খালেদা জিয়া আসলে কিন্তু গণতন্ত্রের যে উত্তরণের যে পথ সেটা আরও সুগম হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, যে র্যাব সদস্য যারা আছেন তারা কিন্তু দাঁড়িয়ে আছেন ওদের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে। অর্থাৎ তারা কিন্তু তাদের কার্যক্রম কিন্তু পরিচালনা করে যাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ শহীদুদ্দিন চৌধুরী এনি কিন্তু কথা বলছেন। আমরা খুবই ম্যাডাম আমার পুরোপুরি স্বাভাবিক রাজনীতি থাকবে এবং স্বাভাবিক রাজনীতির পরিবেশ মধ্য দিয়ে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা একটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের ধারাবাহিকতা, গণতন্ত্রের দিক শক্তিশালী হবে, সেটাই প্রত্যাশা করি। এনি ভাই আপনারা কি সহযোগিতা থাকবে আমার। এনি ভাই আপনারা কি ম্যাডামকে আগের মতো রাজনীতির সক্রিয় দেখতে চান কিনা? আপনাদের প্রত্যাশা কি? খুব স্বাভাবিকভাবেই বলা চলে যে তিনি অত্যন্ত মনোবল নিয়েই এখনো দেশবাসীর সামনে আসছেন। তিনি একজন সম্মানিত ব্যক্তি। এদেশের গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে এবং স্বাভাবিক রাজনীতি থাকা মানেই আমরা মনে করছি যে দেশে একটা স্বাভাবিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং এই সরকারের নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সম্মানিত ব্যক্তি হিসাবে দিবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসবেন, আমরা সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ। শুনতে পাচ্ছেন যে মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি বলেছেন তো তারেক জিয়ার অপেক্ষায় আছেন। তারেক জিয়া আসলে অর্থাৎ যে গণতন্ত্রের যে উত্তরণের পর সেটা অনেক মসৃণ হবে, সেটা অনেক উজ্জ্বল হবে বলে যে গণমাধ্যমকে কিন্তু জানিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন যে এফএবিএনের যে সদস্য তারাও কিন্তু আছে, এয়ারফোর্সের সদস্য যারা আছেন তারাও আছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ একের পর এক বিএনপি নেতাকর্মীরা আসছেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু নেতাকর্মীদের সাথে কর্মীরা কথা বলার চেষ্টা করছেন। এখানে একবার করে চলে যা। এবং তার অপেক্ষা রয়েছে অসংখ্য কি করলো? আরে উনি তো দাঁড়া করিল। আমি এখন আমারই সরাই দেন। দেখুন, দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামী ছিলেন, অত্যাচারিত ছিলেন, নির্যাতিত ছিলেন, মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়ে গ্রেপ্তারকৃত ছিলেন। তিনি অসুস্থ ছিলেন বিদায় দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আজকে তিনি আসছেন, আমরা তার অপেক্ষায় রয়েছি। দেশে বর্তমানে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি হবে এবং এই দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে। সেই প্রত্যাশায় আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী রাখবো। আমরা সবাই প্রত্যাশা করছি, ওনার জন্য অপেক্ষা করছি। ওনার এটা আমরা আশা করছি যে এই দেশে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি হবে। স্বাভাবিক রাজনীতির মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে, দেশে জনগণের সরকার সামনে বাংলাদেশে যেমন আইনে
কিছু জটিলতা আছে, দেশের বাইরে তিনি যেখানে আসছেন যুক্তরাজ্যে সেখানেও আইনি জটিলতা রয়েছে। তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন, আমরা সে অপেক্ষা রয়েছি। অবশ্যই প্রস্তুতি আছে, অবশ্যই প্রস্তুতি আছে, খুব শীঘ্রই উনি দেশে আসবেন। আমরা মাঠে ছিলাম, এখনো মাঠে আছি, সুতরাং আমাদের প্রস্তুতি খুব স্বাভাবিক কারণেই আমরা তার অপেক্ষা আছি এবং সেই প্রস্তুতি নিয়ে আছি। আচ্ছা অ্যানি ভাই একটু বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে তিনি রাজনীতি থেকে অনেকটাই দূরে আছেন, এখন তিনি সুস্থ হয়েছেন, আপনাদের কি মনে হয় এখন তিনি স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসতে পারবেন কিনা, কি মনে হয়? মানে স্বাভাবিক যে রাজনীতির মাঠে তিনি ফিরে আসতে পারবেন সেই সুযোগ আছে কিনা এখন ওনার আমরা স্বাভাবিক যে অবস্থা? বেগম খালেদা জিয়ার যে মনোবল দেখেছি, আমার বিশ্বাস তার নেতৃত্বে আমরা বিএনপি দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ রয়েছি এবং আজকে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন। দেশে একটা স্বাভাবিক রাজনীতি থাকবে, দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। ভাই আরেকটা বিষয় হচ্ছে, যেমন বেগম খালেদা দেশের বাইরে যাওয়া নিয়ে নানান ধরনের রাজনৈতিক মেরুকরণের কথা বলা হচ্ছিল, মাইনাস ফর্মুলা আলোচনা ছিল, এই যে বেগম খালেদা দেশে ফেরা নিয়ে, সেটা নিয়ে আলাদা আসলে বাংলাদেশ রাজনীতি একটি ভিন্ন মাত্রা তৈরি করেছে। একটু যোগ করে তার যে আকস্মিক মনোভাব এই জায়গাটা তিনি অত্যন্ত মনোবল নিয়েই দেশে আসছেন, তার মনোবল কারণে আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অপেক্ষা আমরা রয়েছি, তিনি আসছেন, তিনি আসার পর একটা স্বাভাবিক কারণেই এই দর্শক দেখতে পাচ্ছি যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছেন যে অর্থাৎ বেগম জিয়া এবং জবাদের রহমান আসাতে কিন্তু যে দেশের যে পরিবেশ সেটা স্বাভাবিক হবে, স্বাভাবিকের মাধ্যমে কিন্তু গণতন্ত্রের যে উত্তরণের যে পথ সেটা আরও সুগম হবে তারা আশা প্রকাশ করছে। অর্থাৎ বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতি শীঘ্রই কিন্তু দেশে ফিরবেন এবং অর্থাৎ যে আইনের কিছু জটিলতা আছে সেটা অপসারণ করে অর্থাৎ সেই জটিলতা নিরসন করেই কিন্তু বেগম অর্থাৎ বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে চেয়ারম্যান তারেক রহমান অতি শীঘ্রই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন। এখানে যে গণমাধ্যমের যে কর্মী যারা আছে তারা কিন্তু বিভিন্ন নেতা কর্মীদের কাছ থেকে সাক্ষাৎ নিতে কিন্তু তারা ব্যস্ত করছেন। আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ যুব দলের যে সভাপতি আব্দুল মোনাইম মোল্লা কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সাথে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদেরকে একদম ম্যাসাকার করে দেওয়ার প্ল্যান ছিল। আমরা কিন্তু মাঠে ছিলাম। আপনি রোমান কিন্তু একদিনে তৈরি হয় নাই, অনেক দিন লাগছে, কিন্তু এই যে আন্দোলনের যে কৃতিত্ব নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই আন্দোলন কিন্তু একদিনে হয় নাই, ধাপে ধাপে এই আন্দোলন হয়েছে এবং এটা ডেফিনেটলি কিন্তু বিএনপি এই আন্দোলনের এই প্রত্যেকটি আন্দোলনে বিএনপি সক্রিয় ভূমিকা ছিল। 15-16 বছরের আন্দোলনের সফলভাবেই কিন্তু এটা অভ্যুত্থান হয়েছে। এখন আপনারা যে নির্বাচনের দাবি করছেন বেগম খালেদা জিয়ার দেশে আসার মধ্য দিয়ে সেই দাবিগুলোকে আরো ত্বরান্বিত হবে কিনা, গণতন্ত্র নতুন রূপ পাবে কিনা? আপনি কি ভোট চান তো? তাহলে জনগণ তো ভোট চায়। এখনকার যার বয়স 35 বছর, সে গত 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই, পারছে না? 3টা না, যার বয়স এখন 32 ধরেন, সে 3টা নির্বাচনে ভোট দিতে পারে নাই, বা 33 বছর বয়সী। ভাইয়া এদিকে ভাই দু ডাক্তারের কাছ থেকে সাক্ষাৎকার নেব, ওই ক্যামেরা পেছনে আছে। আচ্ছা, আপনারা তো আজকে বেগম জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য আসছেন, কেমন লাগছে দীর্ঘদিন পর চিকিৎসা নিয়ে বেগম জিয়া দেশে ফিরছেন? সত্যি বলতে কি সবার আগে আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে বেগম খালেদা জিয়া বিগত আজ থেকে 4 মাস আগে লন্ডন উদ্দেশ্যে চিকিৎসার জন্য গিয়ে চিকিৎসা নিয়ে আজকে সুস্থ অবস্থায় আমাদের মধ্যে ফিরে আসছে। এই জন্য আমি তো আছি, আমি বিশ্বাস সারা বাংলাদেশ আজকে আনন্দে বাসতেছে, কারণ সবাই যেভাবে ম্যাডামের জন্য দোয়া করেছিল, একদম ছোট থেকে শুরু করে
একবার বয়স্ক পর্যন্ত সবার মুখে একটাই ছিল বেগম খালেদা সুস্থ আমাদের ফিরে আসুক। সেই আশার আজকে প্রতিফলন হচ্ছে এই 18 কোটি মানুষের মাঝে আমাদের দেশ খালেদা ফিরে আসতেছে। এই জন্য আমরা বিপ্লবী এবং সাধারণ জন হিসেবে উৎফুল্ল আনন্দিত। আজকে আমাদের কাছে সত্যি ঈদের মতো লাগতেছে। হ্যাঁ, ধন্যবাদ। আউয়াল ভাই, আপনার তো ছাত্রনেতার পাশাপাশি একজন চিকিৎসক, ম্যাডাম জিয়া অর্থাৎ কি কি সমস্যাগুলো নিয়ে বিদেশে চিকিৎসা করার জন্য গেছে, যদি একটু সংক্ষেপে বলতেন। মূলত লিভার ট্রান্সপ্লান্ট করার উদ্দেশ্য ছিল, কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট তার এই বয়সে অ্যালাউ করে না। এই জন্য কনজারভেটিভ ট্রিটমেন্ট করা হয়েছে তার, এবং তাকে প্রপার ফলো আপে থাকতে হবে। তার যে এই হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা চেয়েছিল স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশের মানুষের দোয়ায়, ভালোবাসায় উনি আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসছেন, এবং তার কনজারভেটিভ ট্রিটমেন্ট ওখানকার চিকিৎসকদের তত্ত্বাবধানেই বাংলাদেশে প্রপার ওয়েতে এভাবে তদারকি করা হবে, যাতে পরবর্তীতে তার চিকিৎসায় কোনো যাতে হেলাফেলা বা গাফিলতি না হয়। যেটা হাসিনা করতে চেয়েছিল সেটা যাতে কখনো আর না হয়, ম্যাডাম যাতে আরও সুস্থতার সাথে বাংলাদেশের মানুষের সেবা করে যেতে পারেন। এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে বেগম জিয়ার আগমনকে ঘিরে কিন্তু অর্থাৎ যে বিমানবন্দর এলাকায় কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দলীয় যে নেতাকর্মী তারাও কিন্তু আসছেন বেগম জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ব্যাপক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, পাশাপাশি যে সেনাবাহিনীর সদস্য যারা আছেন তারাও কিন্তু টহল দিচ্ছেন। আমরা এখানে এয়ারফোর্সকে দেখছি, এখানে অর্থাৎ র্যাবে পুলিশের যে সদস্য অর্থাৎ উত্তরের জন্য যে ডিসি মহিদুল ইসলাম আমাদেরকে যেটা জানিয়েছেন, প্রায় 3000 নিরাপত্তা বাহিনী এখানে অর্থাৎ মোতায়েন করেছেন, যাতে কোনো ধরনের নিরাপত্তা কোনো ঘাটতি যাতে না হয়। আমরা আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছে তারা কিন্তু এখানে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু সবাই সচেষ্ট রয়েছে, যাতে কোনো ধরনের যারা বিশৃঙ্খলা না হয়, তাদের বেগম জিয়া যাতে কোনো ধরনের অর্থাৎ ঘাটতি অর্থাৎ নিরাপত্তার যে ঘাটতি সেটা যাতে কোনোভাবে যাতে না হয় সেই ব্যবস্থা, সেই উদ্যোগে তারা কিন্তু নিয়েছেন। এখানে যারা আসছে তাদের কিন্তু পাশে কিন্তু সরিয়ে দিচ্ছেন। তো এই ছিল বিমানবন্দর থেকে সর্বশেষ।